প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটি ঘটনা শুনব যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। প্রিয় ভাই ও বোনেরা, একটি পরিবার, ঘরে খাবার নেই, শিশুরা ক্ষুধার্ত, কিন্তু ঠিক তখনই দরজায় আসে এক অতিথি। আজকের গল্প এক সাহাবীর, যিনি নিজের ক্ষুধা লুকিয়ে অতিথিকে খাইয়েছিলেন। তিনি হলেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি জানেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? তিনি ছিলেন মদিনার একজন মহান সাহাবী, আনসারদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তি। প্রিয় ভাই ও বোনেরা, তার আসল নাম ছিল জায়েদ ইবনে সাহুল রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন অত্যন্ত ধনী, কিন্তু তার চেয়েও বেশি ছিলেন আল্লাহর পথে দানশীল। তার একটি প্রিয় বাগান ছিল বাইরুহা, যা তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দেন যখন দান সম্পর্কে কুরআনের আয়াত নাজিল হয়। তিনি ছিলেন সাহসী মুজাহিদ, প্রায় সব গুরুত্বপূর্ণ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছেন। তার জীবনের একটি অসাধারণ ঘটনা হলো, যখন তার সন্তান ইন্তেকাল করেন, তখন তার স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা ধৈর্য ধারণ করেন এবং পরে সুন্দরভাবে স্বামীকে বিষয়টি জানান। এই ধৈর্যের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেন এবং আল্লাহ তাদেরকে বরকত দান করেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা এখন পর্যন্ত জানতে পারলাম আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন সাহসী যোদ্ধা, দানশীল সাহাবী এবং ধৈর্যের উজ্জ্বল দৃষ্টান্ত। মদিনার সেই সময় মুসলমানরা অনেক কষ্টে দিন কাটাচ্ছেন। অনেক দিন এমন যেত যেদিন ঘরে আগুন জ্বলতো না, অনেক সময় তার ঘরে টানা কয়েকদিন চুলা জ্বলতো না, শুধু খেজুর ও পানি দিয়েই দিন কাটত। একবার ক্ষুধার কষ্টে তিনি পেটে পাথর বেঁধেছিলেন, তবুও তিনি অন্যদের আগে খাওয়াতেন এবং নিজের জন্য কিছু রাখতেন না। আমার প্রিয় ভাই ও বোনেরা, একদিন একজন সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমি খুব ক্ষুধার্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে খোঁজ করলেন, কিছুই নেই। তখন তিনি সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, কে আছো যে এই অতিথিকে নিজের ঘরে নিয়ে যাবে? একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ে যাব। তিনি অতিথিকে বাড়িতে নিয়ে গেলেন, কিন্তু ঘরে গিয়ে দেখলেন খাবার আছে শুধু বাচ্চাদের জন্য, খুব অল্প। তখন তিনি স্ত্রীকে বললেন, বাচ্চাদের ঘুম পাড়িয়ে দাও আর বাতি নিভিয়ে দাও। অতিথির সামনে খাবার পরিবেশন করা হলো। তারা দুজন এমন ভান করলেন যেন তারাও খাচ্ছেন, কিন্তু আসলে নিজেরা না খেয়ে সবটুকু অতিথিকে খাইয়ে দিলেন। পরদিন সকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাদের এই কাজ দেখে হাসলেন, অত্যন্ত সন্তুষ্ট হলেন। এই ঘটনার প্রেক্ষিতে কুরআনের আয়াত নাজিল হয়, সূরা আল হাসর আয়াত 9। আর তারা নিজেদের ওপর অন্যদেরকে প্রাধান্য দেয়, যদিও তাদের নিজেদেরই অভাব থাকে। আর যারা নিজেদের লোভ থেকে রক্ষা পায় তারাই সফল। এই আয়াতে মূলত মদিনার আনসার সাহাবীদের প্রশংসা করা হয়েছে। তারা মক্কা থেকে আসা মুহাজিরদেরকে নিজেদের ঘর, সম্পদ, এমনকি খাবার পর্যন্ত ভাগ করে দিত। নিজেরা ক্ষুধার্ত থাকলেও অতিথি বা ভাইকে আগে খাওয়াতো। নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ ত্যাগ, অতিথির সম্মান, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের কষ্ট সহ্য করা। এই ঘটনা সাহাবীদের ঈমান ও ভালোবাসার এক অসাধারণ দৃষ্টান্ত। অন্যকে নিজের আগে রাখা, ত্যাগের মাধ্যমে প্রকৃত সফলতা। পরদিন সকালে সেই সাহাবী এলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ গতরাতে তোমাদের কাজ দেখে খুব সন্তুষ্ট হয়েছেন, আশ্চর্য হয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, এ কথা সহিহ বুখারী বর্ণনা করেছেন। এখানে আশ্চর্য মানে মানুষের মতো অবাক হওয়া না, বরং অর্থ আল্লাহ তাদের কাজ খুব পছন্দ করেছেন। এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমি খুব কষ্টে আছি, অত্যন্ত ক্ষুধার্ত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কাছে লোক পাঠালেন খাবারের জন্য, কিন্তু তারা বললেন, যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন তার কসম, আমাদের কাছে পানি ছাড়া কিছু নেই। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ রাতে কে এই ব্যক্তিকে মেহমান হিসেবে রাখবে? আনসারদের একজন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আমি। তিনি অতিথিকে নিজের ঘরে নিয়ে গেলেন এবং স্ত্রীকে বললেন, আল্লাহর রাসূলের মেহমানকে সম্মান করো। আমাদের কাছে তো শুধু বাচ্চাদের খাবার আছে, কিন্তু তুমি খাবার প্রস্তুত করো, বাতি জ্বালাও, আর বাচ্চারা যখন খাবার চাইবে তখন তাদের ঘুম পাড়িয়ে দাও। এরপর স্ত্রী খাবার প্রস্তুত করলেন, বাতি জ্বালালেন, বাচ্চাদের ঘুম পাড়ালেন। তারপর তিনি এমন ভান করলেন যেন বাতি ঠিক করছেন আর সেটি নিভিয়ে দিলেন। স্বামী স্ত্রী দুজন এমন দেখাতে লাগলেন যেন তারাও খাচ্ছেন, কিন্তু বাস্তবে তারা না খেয়েই রাত কাটালেন। পরদিন কি হলো? সকালে সেই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলে তিনি বললেন, গত রাতে তোমরা তোমাদের অতিথির সাথে যা করেছো, আল্লাহ তা দেখে হাসলেন, অত্যন্ত সন্তুষ্ট হলেন। এই হাদিসের সবচেয়ে বড় শিক্ষা, অতিথিকে নিজের উপর প্রাধান্য দেওয়া। আল্লাহ হাসলেন, মানুষের মতো না।
আল্লাহ তাদের কাজকে বিশেষভাবে পছন্দ করেছেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, যদি কথাগুলো ভালো লেগে থাকে আপনাদের মহব্বতের ভালোবাসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য আরেক আপনাদের মন পছন্দের ইসলামিক আলোচনাতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।